আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা জানেন আমরা আল্লাহর রহমতে আমাদের সকল পশু প্রাণী এবং পোষা পাখির আমরা ভিডিও করে থাকি, কিন্তু সাময়িক আমাদের সারা বাংলাদেশব্যাপী যে সহিংসতা, আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে সেই সহিংসতা পার করে আল্লাহর রহমতে আমরা বিজয় লাভ করেছি। আমাদের যে স্বৈরাচারী শাসক তার বিদায় হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সকলে খুব আনন্দিত। প্রত্যেকটা মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আসলে এটা ছিল আমাদের দীর্ঘ 15 বছরের এক যুদ্ধের কাহিনী, যেটা হয়তো বা ইতিহাসে অবশ্যই লেখা হবে, বা বাংলাদেশের কোনো একটি প্রকাশক অবশ্যই একটি এটা নিয়ে বই লিখবে, আমি আশাবাদী। যাই হোক, সে কথায় আমরা যাচ্ছি না। আমরা আজকে আমাদের ভিডিওতে আমাদের পাখি এবং সর্বশেষ আপনাদের আমরা একটি চিকিৎসার বিষয় নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডায়মন্ড ডাব ঘুঘু পাখিগুলো। এগুলো হচ্ছে আমাদের এর আগে যে বাচ্চাগুলো ছিল, আমরা সম্পূর্ণ বাচ্চাগুলোকে আলাদা করে ফেলেছি তাদের বাবা মার কাছ থেকে, এবং আমরা এখানে তাদের রেখে দিয়েছি। আর আমাদের এই যে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি ফার্স্ট পেয়ার, যেটা আমাদের মানে আমরা যেটাকে মূলত মাস্টার পেয়ার বলে থাকি, আমাদের সেই পেয়ারটি আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে। আর আপনারা আরও যারা আমার ভিডিও দেখেন, আপনারা এর আগে দেখেছেন আমাদের এই বাজরিকা পাখি, আলহামদুলিল্লাহ আমরা বলেছিলাম যে হয়তো বা আমাদের বাজরিকা পাখি ডিম দিবে, সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা তাদের কাছ থেকে ডিমও পেয়ে গেছি। এখন 5টা থেকে 6টার মতো ডিম দিয়েছে। আসলে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, খুবই দুঃখিত, যে কারণে পাখিটা একটু বিরক্তি ফিল করবে। আর এই পাখিটা এত কেয়ারিং, দেখুন, মানে তার কাছে গেলে বা খাঁচার ভিতরে কোনোভাবে হাত দিলে সে খাঁচার এই যে হাড়ির সামনে একদম এই যে মুখের সামনে বসে থাকে, না উপরে বসে থাকে, আসলে একটা অ্যাটাকিং পজিশনে থাকে সবসময়। সে খুবই সেন্সিটিভ। আর যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে দেখুন পাখিটা বারবার সামনের দিকে চলে আসছে, আমি দেখাতে পাচ্ছি না, আমি খুবই দুঃখিত। আমি যদি কোনোভাবে তাদের মানে দেখাতে যাই আপনাদের ডিমগুলো, সেক্ষেত্রে আমার পাখির সমস্যা হতে পারে, তারা আসলে রাগ করবে। বিশেষ করে এমনও হতে পারে যে মেয়ে পাখিটা ডিমে বসছে না, আমি ওই জন্য তাদের বেশি আমি কোনো ধরনের কোনো সমস্যা করব না। দেখুন বারবার কিন্তু সে, আমি অনেকবার খাবার দিতে গেলেও সে এরকম আচরণ করে, যার কারণে আমি তাকে কোনো ধরনের কোনো আসলে চায় না যে তার কষ্ট হোক, ওই জন্য আমি তাকে কোনোভাবে বিরক্ত করি না। আর যদি আপনারা দেখেন যে আমাদের কবুতরগুলো মাশাল্লাহ এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো কত সুন্দর আছে। যদিও রোগবালা হয়নি, কিন্তু ছোট্ট একটি রোগ, আসলে এটা ছোট্ট বললে ভুল হবে, কারণ এটা বড় ধরনেরই রোগ যদি কোনো কবুতরের হয়। সেক্ষেত্রে দেখা যায় যে কবুতরের অনেক ক্ষতি হয়ে যায়, অনেকজনা চিকিৎসা জানে না, যার কারণে সমস্যা হয়ে যায়। আর আপনাদের যদি দেখাই, এই যে আমাদের সেকেন্ড যে পেয়ার ডায়মন্ড ডাব ঘুঘু পাখি, আমরা বলছিলাম, আপনারা দেখেছেন এর আগে বাচ্চা বের করার পরপরই বৃহস্পতিবার বের করেছি, শুক্রবারের দিন এরা ডিম দিয়ে দিয়েছে। আবার সামনে শুক্রবার আসলে আলহামদুলিল্লাহ এই ডিম থেকে বাচ্চা ফুটে যাবে, মানে 2 সপ্তাহ লাগে বাচ্চাটা ফুটে বের হতে। আমি খুবই আশাবাদী, আমি আবারও অল্প কয়েকদিনের ভিতরে আপনাদের এখানে আবারও বাচ্চা দেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আর এই যে দেখুন, অবশ্যই আমাদের পাখিগুলোর জন্য একটা লাইক করবেন আপনারা। আমরা খুব কষ্ট করে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আর আমাদের এই যে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, দেখুন আমরা পাখা লেজ কেটে গোল করে দিয়েছি। অনেক সময় আমরা বাইরে ছাড়ি, কিন্তু দেখা যায় যে উড়াউড়ি করে, যার কারণে সমস্যা হয়, এদের মানে হারিয়ে যাওয়ার সুযোগ থাকে। আর আপনাদের যে মূল যে বিষয়টা আজকের ভিডিও, সেটা হচ্ছে এই যে এই বাচ্চাটাকে আপনারা দেখুন, আমি হাতে ধরে দেখাই আপনাদের। এই যে এই বাচ্চাটার আপনি যদি একটু চোখে এবং মুখের দিকে ভালো করে খেয়াল করুন, এই যে খুব ভালো করে দেখুন। এখন আমি এর সমস্যা সম্পর্কে আপনাদের বলি। সমস্যা হচ্ছে চোখ দিয়ে অতিমাত্রায় পানি ঝরে এবং চোখ জ্বালা পোড়া করে, সে ঠিকমতো খায় না তার, এবং নাক দিয়ে পানি ঝরে, চোখ দিয়ে পানি ঝরে, এটা হচ্ছে সমস্যা। এবং শরীর শুকিয়ে যায়, দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছিল, কিন্তু অনেকটা প্রায় রিকভারির দিকে আসছে আলহামদুলিল্লাহ। দেখুন আমি যদি আপনাদের দেখাই সে কতটা সুস্থ, এই যে দেখুন আলহামদুলিল্লাহ। এটার চিকিৎসা হচ্ছে
আপনারা যে কোনো ফার্মেসিতে যাবেন, বলবেন ডক্সিকাপ একটি ক্যাপসুল পাওয়া যায়। ওই ক্যাপসুলটা মাত্র 2 টাকা দাম, অন্যান্য জায়গায় আরও কম হতে পারে, 1-1.5 টাকা, অনেকগুলো নিলে আপনার সাথে কম রাখতে পারে। তো যাই হোক, আপনি 2 টাকা নেবে একটি নিলে ডক্সিকাপ ক্যাপসুল। ওটা আনার পরে আপনারা জাস্ট মুখটা খুলবেন, মানে ক্যাপসুলটা খুলবেন এক অংশ, খোলার পর ভিতরে যে হলুদ পাউডারটা ওটা বের করে আপনারা 2টা চোখ, কবুতরটা ধরে 2টা চোখে লাগিয়ে দেবেন। এবং অতিরিক্ত লাগানোর দরকার নেই, ওখান থেকে কিছু অংশ লাগিয়ে দেবেন যাতে চোখে লেগে থাকে, মানে আপনি যাতে মানে চোখের ভিতরে লাগালে যাতে চোখের যে পানি কাটা বা ইয়ে করা, দেখবেন অনেক চোখ নাড়াতে থাকবে। লাগিয়ে দেওয়ার পর 2 চোখে লাগিয়ে দেবেন হালকা হালকা করে। লাগিয়ে দেওয়ার পরে আপনি যে ক্যাপসুলটা থাকবে ওটা আবার জোড়া লাগিয়ে খাইয়ে দিবেন, আপনার যে কবুতরটা ওকে খাইয়ে দিবেন। আর যদি পেটে খাবার থাকে ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা 7 থেকে 8টা ছোলা দানা ভিজিয়ে রাখবেন, ওটা ওকে খাইয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনি দেখবেন আপনার কবুতরটি সর্বোচ্চ 3 দিন সময় লাগবে আপনার কবুতরটি একদম পরিপূর্ণ সুস্থ হতে। আল্লাহ যদি ওর কপালে মানে হায়াতে যদি ওর হায়াত থাকে তাহলে সে সুস্থ হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিতে পারি। এটা খুবই কার্যকারী একটি ওষুধ, আমি অনেক আগে থেকে ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যার কারণে আজকে আমি করলাম। যাই হোক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমরা অবশ্যই যে ডক্সিকাপ ওষুধ, ওই ওষুধটার ছবি আমরা আমাদের থাম্বনেলে লাগিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে নেবেন।